এই 3টে মিষ্টি আলু আমি রেখে দিয়েছিলাম। 3টে আলু আমি নিয়ে নিলাম। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে আমি মেখে নেব। এটা দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি। সুজি দিয়ে দিলাম। এবার একটু নুন দেব। নুন দিয়ে দিলাম 1 চিমটি মতন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে নেব। আলুটার সঙ্গে মেখে নেব। খুব গরম। আমি আর একটু 2 চামচ মতো সুজি নিয়ে নিলাম, 4 চামচে। আমার মনে হচ্ছিল সুজিটা একটু কম হয়েছে। এইভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। এটা কি বানাচ্ছি বলো তো? এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। এটা হচ্ছে পান্তুয়া বানাবো। এটা খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিট। ততক্ষণে সুজিগুলো ফুলে যাবে। আমি কিন্তু জল দুধ কিচ্ছু দিলাম না। যেটা আলুটা ভেজা ভেজা, তো আলু দিয়েই মাখলাম। যতটা আলুতে নিয়েছে সেইভাবেই আমি এটা মেখে নিলাম। মেখে এটা এখন দেখো মাখাটা আমার হয়ে গেছে। আমি এটা রেস্টে রেখে দেবো। এবার দেখো আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এটা একটা শিরা তৈরি করে নেব। দেখো এই ছোটো বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম 5 মিনিটের মধ্যে। দেখো শিরাটা হয়ে গেছে। খুব বেশি গাঢ় করবো না, আবার বেশি পাতলাও নয়। তার বানানোর দরকার নেই। এটা মোটামুটি আঠা আঠা হয়ে গেছে। শিরাটা এবার আমি নামিয়ে ফেলবো। দেখো শিরাটা যাতে গাঢ় না হয়ে যায়, মানে অনেক সময় দেখবে সাদা সাদা হয়ে যায়, জমাট বেঁধে যায়। সেই জন্য আমি অল্প একটুখানি 2 ফোঁটা এই একটু লেবুর রস দিয়ে দিলাম, বা তোমরা ভিনিগারও দিয়ে দিতে পারো 2 ফোঁটা। বেশি দিলাম না কিন্তু। তো শিরাটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেললাম। ওই ডোটা আমি এবার দেখে নেব। খুব সুন্দর হয়েছে মাখা। তো এই ডোটা থেকে আমি এবার আস্তে আস্তে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি একটা ছেড়ে দেখব। এই দেখো এতগুলো হয়েছে। আঁচটা কম করা রয়েছে। আঁচটা একদম সিম করে রাখতে হবে, নাহলে জ্বলে যাবে। যখন মা এসব করতো তখন কিন্তু ছোটোবেলায় এসব আমরা গুরুত্বই দিতাম না।
এখন থেকে থেকে মনে পড়ে। এইভাবে আস্তে আস্তে আমি দিতে থাকবো। দেখো এইগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, যেগুলো আগে ছেড়েছিলাম। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। এইগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে এই দেখো এই রসের মধ্যে দিয়ে দিলাম। আর যদি আমি বাড়িয়ে দিই তাহলে এগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম সিম করে নিয়ে ধৈর্য ধরে এগুলো ভেজে নিতে হবে। দেখো গোলাপ জামুন আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কোনো দুধ ইউজ করিনি। যতটা ভিজবে তত খেতে ভালো হবে। এখন তো গরম। দেখো দারুণ স্বাদের এই গোলাপ জামুন তোমাদের কেমন লাগলো রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার মায়ের বহুদিন আগেকার রেসিপি। তো যাই হোক, তখন তো বুঝতাম না আলু টালু দিয়েও এসব বানানো যায়। এই আলু পোড়া খেতে খুব ভীষণ ভালো লাগে। রাঙা আলু বা মিষ্টি আলু পোড়া খেতে আগে উনুনের মধ্যে আমার মা পুড়িয়ে দিত। তোমাদেরও নিশ্চয়ই এইভাবে তোমরা খেয়েছো। তো যাই হোক, এটা দিয়ে আমি একটা রেসিপি বানালাম। তোমাদের কেমন লাগলো? ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা ফলো করে নিও। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।